হ্যালো বন্ধুরা, সুজাতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করছি হচ্ছে ডিমের ঝোল। দেখতেই পাচ্ছ ডিমগুলো দিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে এবার রেসিপিটা বলি, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। ডিমগুলো প্রথম সেদ্ধ করব। ডিমের ঝোল করতে গেলে প্রথমে যেহেতু ডিমগুলো সেদ্ধ করতে হয়, তো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি দেবো হচ্ছে একটু নুন। কিন্তু তাতেও আমার কপাল দেখো, তাতেও আমার দুটো ডিম সেই একটু ভেঙে চুরিয়ে গেল। একটা ডিম একটু ফেটে গেছিলো, একটুখানি খোলাটা ছেড়ে গেছিলো, একটা ডিম ছাড়াতেই পারিনি। আর এখানে দেখো 7টা ডিম সেদ্ধ করতে দিচ্ছি, আর একটা ডিমের খোলা পড়ে আছে, ওটা হচ্ছে আমি আমার ছেলেকে ভেজে দিয়েছিলাম। আমার ছেলে অলরেডি ভাত খেয়ে স্কুল চলে গেছে। ওকে আর একটা কি তরকারি করেছিলাম ঠিক মনে পড়ছে না, ওই তরকারি দিয়ে, বাঁধাকপির তরকারি আমি করিনি, ওটা আমার শাশুড়ি করেছিল। ওইটা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুল গেছে। তো ওর তো ডিমের ঝোল হয়ে ওঠে নাই। তো চলো ডিমগুলো সেদ্ধ হোক, ততক্ষণে তোমাদের দেখাই। দেখো এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে একটা মশলা রেডি করেছি, হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি। তো এই হচ্ছে আজকের রান্নার রেসিপির মশলা। তো এখানে দেখো ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটা ডিম ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে ডিমটা না একটু ফেটে ফেটে গেছে। তো দেখো সব ডিম আমি তুলে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একে একে সব ডিমগুলো ছাড়াবো। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ডিমগুলো ভাজবো। সম্বরা দিয়ে দিলাম। সম্বরাটা খুব একটা বেশি গায়ে লাগবে না ডিমের, সম্বরাটা একটু পরে দিলেও হতো, আমারই ভুল হয়েছে, আগে দিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমরা কিন্তু একটু পরে দিলেও অসুবিধা হবে না। ডিমটা ভেজে নিই তারপর দেবে। তো সামান্য এবার একটু হলুদ দেবো। ডিমটা একটু নুন হলুদ দিয়ে ভাজলে পরে ডিমটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একটু সামান্য তেলে হলুদ দিয়ে দিলাম। উনুনটা প্রচণ্ড জ্বলে গেছে, ভাবছি একটু কমিয়ে দেবো, কিন্তু কমানো না, ওতেই দিয়ে দিলাম। তো মোট 5টা ডিম আমি ভাজতে পারবো, আর 2টো ডিম ভাজতে পারবো না, এমন অবস্থা হয়েছে। কি আর করা যাবে, করার কিছু নেই। তো ভাঙা ডিমটা ভেবেছিলাম আমিই খেয়ে নেবো, কিন্তু আমাকে আর খেতে দেয় নাই, আমার বরই খেয়ে নিয়েছিল। একটু বেশি ভালোবাসে কিনা, বরের ভালোবাসা দারুণ ভালোবাসা। তো চলো একটু ইয়ার্কি করলাম। এবার হচ্ছে আলুটা নাড়াচাড়া করব ওই তেলেতেই। আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করা হলে তারপরে গিয়ে মশলাটা দেবো। তো চলো আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে তোমাদের দেখাই ডিমগুলোর অবস্থা। ডিমগুলো দেখতেই পেলে কি অবস্থা হয়েছে। তো আলুটা তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে মশলাটা দিয়ে দিলাম, যেটা পেস্ট করে রেখেছিলাম। আর মশলা বাটিটা, মিক্সি বাটিটা ধুয়ে একটু মশলাটাও জলটা দিয়ে দিলাম। আর আজকে না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য আমি আর রান্নাটা সেরকম জুতজাত করে করতে পারিনি। ওই শুধু ডিমের ঝোল আর একটা কি রান্না করেছিলাম, ব্যাস। তাছাড়া সেরকম বিশেষ কিছু রান্না করতে পারিনি। তো এখন দেবো হচ্ছে একটু ধনের গুঁড়ো, আর জিরে গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি, না জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছি না, আমি জিরে গুঁড়োটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল না বলে দিইনি। এবার দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর দেবো হচ্ছে হলুদ। হলুদটাও দিয়েছি, তোমাদেরকে বলা হয়নি। তো চলো এই মশলাটা এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানোর উপর রান্না। ডিমের ঝোলটা করেছিলাম যেরকম পেরেছিলাম, ভালো করে করার চেষ্টা করেছিলাম। অসহ্য কোমরে যন্ত্রণা হয়েছে আজকে। তো ঠিক আছে, কিছু ব্যাপার না, মেয়েদের ওরকম কষ্ট হামেশাই হতে থাকে, কখনো জ্বর কখনো জ্বালা। তো দেখো এখানে কষাতে কষাতে কিন্তু উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার জল ঢেলে দেওয়ার পালা। জলটা ঢেলে দিয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ করব। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। কেউ যদি মাখা মাখা তরকারি মতন খেতে চাও সেরকম করবে। আমি যেহেতু ঝোল করবো আজকে, সেজন্য আমি জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো। এই তরকারিটা কিন্তু রুটি, লুচি, তরকারি, ভাত সবের সঙ্গে খেতে পারো, সেরকম মতন জল দিতে হবে। কেউ হালকা ডিমের কষা করে রুটি, লুচি, পরোটা খায়,
কেউ ভাত দিয়েও খায় ডিমের কষা। আমি ঝোল করলাম আজকে। একদিন ডিমের কষা করে বা সয়াবিনের কষা করে তোমাদের দেখাবো। তো দেখো ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, আর ও দুটো ডিম দেবো না, ও দুটো ডিমের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, ঝোলেতে দেওয়া যাবে না। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখাই পরে।